করে দে। হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, দেখো এখন বিকেল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার লুকটা দেখো, মাথা ঘষেছি, এই স্নান করে এলাম, এখনো চুলা জ্বালানোর সময় পাইনি, 4টে বাজতে যায়, খাওয়া দাওয়া হয়নি। আজকে সানডে, আর সানডেতে চারিদিকে জল আর জল। সানডেতে আজকে এই যে সানডেতে আজকে কি দেরি হয়ে গেছে, খিদেতে পেট জ্বলছে। এই একটুখানি এরকম কাত হবে, একটুখানি নিচু করতে পারবা? দাঁড়াও, তোমরা সবাই থাকো, একটুখানি কাত করো। হ্যাঁ, তাহলে খাবারটা দেখাতে পারো। কালকের মতো আবার কেস না ঘটে, হাত দিয়ে ভাতটা নামালেই তো হয়, তাহলে তো আর পড়ে না। এও আজকে কি রান্না করেছি বলো তো? চিকেন, মটন। সানডে না, হ্যাপি সানডে, তাই না? হ্যাপি সানডে। সানডে যে তোমার সাদা পাটা একটুখানি ওই পাশে ঘুরা, দাঁড়া, আচ্ছা আমি করছি। আবার সেই মাথাটা আসবে, বড় করে মাথাটা, বড় করে মাথাটা আসবে না তো এখন আর। তোমাকে কেন অল্প গো? একরকম রান্না হলেই না তখন বলো আমরা অল্প ভাত দেবে, সেটা না, চিকেন হলেও অল্প ভাত খায়। তোমরা দেখতে পাচ্ছ? ঠিক আছে, অল্প ঘি দিয়ে খাওয়া। কেন? ঘি দেবে, ঘি দিয়ে খাও। দেখো বাবু, বাজারে তো যাওয়া হয়নি। ও বাজারে মাছের টেস্টটা কি ঘটেছে বল? বাজারে তেলাপিয়া মাছ নাই, আর চিকেন তো তুমি ছাড়া কেউ আনতে পারবে না। তুমি তো শুয়ে আছো, আমি বাবুকে বললাম ও চিকেন আনতে পারবে, ভালো দেখে আনতে পারবে, তুই আনতে পারবি না। তো ও শুয়ে আছে, আর মটন করছে, সবাই না মটন নিয়ে যাচ্ছে। এইবার মটন তো আমি আনবো না। হ্যাঁ, কারণ রোজ দিনে মটন তো খাওয়াটা ভালোই না, যাই হোক, আর দামটাও বেশি পড়ে না। এবার ওকে বলেছি চিংড়ি মাছ দেখি, গলদা চিংড়ি এরকম সাইজের হয় না, 70 টাকা শ বলছে। এবার ও গেছে সেই লোকের কাছে, ওই সামনের লোকটা, সেদিন যে আমি ঘুরে চলে এলাম, এবার সেই লোকটা গেছে, আমি বলে বলবি শিরাটা বের করে দেবে তো। তারপরে বলে 70 টাকা সব বলে, তাহলে 70 টাকা সব বললো না, 80 টাকা। 70 টাকা, হ্যাঁ, তাহলে 200 নেই। এইবার কি করছে, বললো সব ছাড়িয়ে দেবো, বলছে সব ছাড়িয়ে দেবো। ও জিজ্ঞেস করেছে, আমি লাইনে আছে, ওটা শিরা ফিরা বের করে দেবে। তারপর বলে মা তুমি রাখো। এইবার তারপর যেই ও নেবে তখন বলছে শিরা কি হয় আমি তো জানি না। ভাবো, আর আমি কি রাগাল রেগে গেছি, এত মাথা গরম হয়ে গেছে। আমি তোকে বাজার করতে হবে, তুই বাড়িতে চলে আয়, তোকে কিচ্ছু করতে হবে না। তারপরে বলছে মা দাঁড়াও, একটা জায়গায় আছে ছোট ছোট চিংড়ি আছে, সেটা তখন চলবে, সেটা শিরা ছাড়াবার ব্যাপার নেই, ছোট ছোট ব্যাপার, সেই হলো। আর তেলাপিয়া মাছ তো বাজারে নেই, বুঝলে? এই হচ্ছে আমাদের ইলিশ মাছ নিচে, তোমার তেলাপিয়া ইলিশ মাছ খাওয়ার টাকা নেই বাবা, ইলিশ মাছ খাওয়ার আমার টাকা নেই, ইলিশ মাছ খেতে পারবো না। আচ্ছা বাবু, তোকে কি একটু ভাত দেবো? ভাতের জায়গাটা তো আমাকে মাথায় এসে না পড়ে, পড়ে যাবে, থাক এখানেই থাক, পড়ে যাবে। একটা খুলি, একটা ঢাল। এই যে এইটাই রান্না হয়েছে, দেখাচ্ছি আমি, আজকে এই রান্না হয়েছে। আচ্ছা, মাছ ভাজা আছে, মাছ ভাজা খাওয়া তো? কেন মাছ ভাজাও খাবা না? ঘি দিয়ে মাছ ভাজাটা খাও। আমাকে ঘি দাও, মাছ ভাজা দাও। বাবু তোকে এই পাশটা দেবো? দাও না, যেকোনো একটা দাও। খেতে ভালোবাসিস। আচ্ছা, তাহলে ওর ভাগেরটা এগিয়ে দিয়ে দিই। রাতে খাবো, এখন দিচ্ছ না? দুটো আছে তো, ও যদি না খায় সেটা তো থেকে যাবে না, কালকেও আবার খেতে পারবো। বাসি খাবার খাওয়ার তো দরকার নেই, যেটা কিনা দিন সেটা আমি তো খাবোই না। তোকে ঘি দিয়ে খাবি? তাই এদিকে চললাম, ওদিকে খাবারটা নেই, খাবারটা নিয়ে তরকারি দেবে না? ঘিটা দিয়ে খা আগে, তরকারিটা নিয়ে নিলে কি করে হবে? তরকারিটা
আগে, তারপর তোকে দিচ্ছি। এই যে আজকে এই আমাকে তরকারিটা সাইডের উপর ঘি দাও। ওই তো ঘিয়ের টেস্ট পাবি না বাবু, ছোল ছোল হাতে তো ঘি দেবে তুমি। তুই আগে ঘিটা দিয়ে খা, তারপরে আমি তরকারি দেবো। দেবো ওই গাটি কচু এনেছে, আর হচ্ছে পটল একটু ছিল, সেই দিয়ে এই তরকারি একটা করে দিয়েছে। মাখো মাখো হয় একটু। দেখেছো ডাল নেই বলো তো তুমি, আমি সময় পেয়েছি ডাল করা, ডাল করলে মাখো মাখো করা যায় বলো, কিরকম শুরু হয় দেখেছো এক একটা পদ নিয়ে। এদিকে বলে মা তোমাকে বেশি কিছু করতে হবে না, না দেখো খেয়ে দেখো, খেয়ে বলো কি করবো বলো বন্ধুরা, আমার একদম শত সময় হয় না গো। এক তরকারি ভাত করে রেখে দিই, ঠিক আছে। ওই একজন নাক শীত করছে, এই একজন নাক শীত করছে। কি হয়েছে? এবার আমি নিই, দাও তোকে একটা তরকারি দেবো, মুখে দিয়েছো, ভালো হয়েছে। কি করবো, এখানে মাছের লোকরা কেটে কুটে দেয় না, কিছু না। একটু দিই তরকারি, কাটি কুচে দেবো, আর কিছু দেবো না। নুন দাও। মাছিয়ে না নাকি? এই যে আমার খাবার, এই দেখো চলো আমি খাওয়াটা শুরু করে। এই যে ছোট ছোট চিনি, কেমন হয়েছে কেউ কিছু বলছে না। ভালো আছে মোটামুটি, হালকা পাতলা। ও বাবু তুই আর একটা কি কাজ করেছিস, তোকে সেদিন যে পেঁয়াজ রসুনের পেস্ট আনতে বললাম, চারবার বুঝতে পারলি ডেট এক্সপায়ার হয়ে যাওয়া, ডেট চলে গেছে। তুই তো দেখে আনবা, 4 পাতা না 5 পাতা এনেছিল আজকে রান্নায় দিতে গিয়ে। যে সেদিন তুমি যে মাংস করলে সেদিন তো ভাগ্যিস দাওনি, তুমি তো ডেট না দেখে দিয়ে দিতে। কেউ কিছু বলতো না কেন? আজকে রবিবারের এই খাওয়া, এটাই স্পেশাল, এটাই আমার ভালো লাগছে, খারাপ কিছু না, এটাই ভালো। চিংড়ি মাছগুলো একটু সাইড করে নিই, না না গপ গপ করে আমার খেতে অসুবিধা হবে। এখানে কেউ মাছ ছাড়িয়ে দেয় না, বলে শিরাই বোঝে না, চিংড়ি মাছের শিরাটা বের করতে হয়। আমাকে একটা লিপস্টিক বোঝা যাচ্ছে, না গো সত্যি সত্যি ভালো হয়েছে, কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো না। খিদে পেয়েছিল কিন্তু মুখে প্যাক লাগিয়ে বসেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। ওটা শুধু কামড়ে খেয়ে না, কামড়া খাও না, তোমার যেমন খাও।
মা আমি ভাবছিলাম টকের ডালটা করি তার কিন্তু আমটা নিয়ে নিই আমি আমার কিন্তু আমাটা খাবে আমি এখন খেতে একটু কালো জাম খাবো একটু বাকি আমার কি হয়েছে গো পুরো চুপ হয়ে গেছে ব্যাপারটা কি কেন হয়ে গেছো তুমি আচ্ছা গাঠি কচুরও গল্প আছে গাঠি কচু একটা কালো কালো আছে একটা সাদা সাদা আছে বাবা বলছে ও মা কালো কালো মাটি লাগানোটা নেবো নাকি আমি সাদা সাদাটা নেবো আমি তুই সাদা সাদাটাই নিয়ে আয় হ্যাঁ একটুখানি ঝোল নিয়ে নিলাম দেরি হয়ে গেছে তো আসলে আজকে অনেকটা দেরি হয়ে গেছে খিদেতে সবাইরই মুখ বন্ধ হয়ে গেছে আমি সকালে 2টো পরোটা খেয়েছিলাম ও সকালে 1টা পরোটা খেয়েছে আমার 2টো পরোটা খেয়ে খিদে পেয়ে গেছে তাহলে ও তো 1টা খেয়েছে ভাতটা মনে হয় বেশি হয়ে গেছে আমার খেয়েছে ভিডিও চলছে পরে বলছি দাঁড়া যখন আসবো না তারপর বুঝছো চটকনে খাওয়া হয়ে যাবে বললাম না তোকে আমার ভালো হয়েছে কিনা হ্যাঁ মুখে আওয়াজ তো দেখতে পাচ্ছেন না তোমাকে ভালো হয়েছে সত্যি কথা বলবা ভালো হয়েছে সত্যি তো কি খবর রসুন পেঁয়াজ ছিল না রসুন পেঁয়াজ দিতে পারা চাষি তাই ফেলে দিয়েছি পেস্ট আর বলতো দেখবা যেটা বের করেছিল তুমি তো 3টে না 4টে না 5টা এনেছিল যেটা বের করেছিল রান্না দেবো বলে বাবুকে ডেটটা দেখাতে দিয়েছিল ওটা ডেট নেই ওটা বাবু ফেলে দিয়েছি আমি কাজ করছিলাম ওটা ও ফেলে দিয়েছি বাকিটা আছে তো একই তো লটে নিয়ে এসেছো তাহলে এক লটের না ওটা লুজ ছিল আর ওটা দেখাতে কেন কি ব্যাপার করে নির্ভরটি জানি না কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেল খাওয়া গেলে এখন চিংড়ি মাছগুলো খেতে হবে ভিডিওটা অফ করি ভালো লাগলে গামছা পরে দাঁড়িয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো ক্যামেরাটা চলছে যেতে পারছে না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব